ওকে, সো আসেন আমরা হচ্ছে এইটার পর থেকে শুরু করি। সূত্রগুলা আমরা সবগুলা দেখে আসছিলাম যে ফর্মুলাগুলো আসলে কি কি লাগবে আমাদের। এইটার পর থেকে আমাদের বেশ কিছু প্রপার্টি জানা দরকার। সো হেডিংটা একটু লেখা ফেলান। হেডিং লিখবেন হচ্ছে প্রপার্টিস অফ ডিফারেন্সিয়াল অপারেটর। প্রপার্টিস অফ ডিফারেন্সিয়াল অপারেটর, ডিডিএক্স, এইটাকে আমরা বলি হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর। সো এই ডিফারেন্সিয়াল অপারেটর বা অন্তরজ সহগ, এইটার কিছু প্রপার্টি আমাদের শিখা লাগবে। আমরা খুব বেশি না, হাতে গোনা জাস্ট দুইটা প্রপার্টি শিখবো, জাস্ট দুইটা প্রপার্টি শিখবো। তো প্রথম প্রপার্টিটা একটু লিখে ফেলান। প্রথম প্রপার্টিটা হচ্ছে এরকম যে ডিফারেন্সিয়াল অপারেটরের ভিতরে কয়েকটা ফাংশন যদি যোগ বিয়োগ আকারে থাকে, কয়েকটা ফাংশন যদি যোগ বিয়োগ আকারে থাকে, তাহলে এদেরকে আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েট করা যাবে। দেখেন, ডিফারেন্সিয়াল অপারেটরের ভিতরে এরকম এক্স এর কয়েকটা ফাংশন আছে, এক্স এর কয়েকটা ফাংশন আছে, সাপোজ এফ অফ এক্স, জি অফ এক্স, এইচ অফ এক্স, এগুলো সবগুলো হয় যোগ আকারে আছে নাহলে বিয়োগ আকারে আছে। যদি এই অবস্থায় থাকে তাইলে এদেরকে আমরা আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো। মানে এইটাকে আপনি লিখতে পারবেন ডিডিএক্স অফ এফ অফ এক্স প্লাস মাইনাস ডিডিএক্স অফ জি অফ এক্স প্লাস মাইনাস ডিডিএক্স অফ এইচ অফ এক্স প্লাস মাইনাস ডট ডট ডট, এরকম ভাবে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে যদি কয়েকটা ফাংশন যোগ আকারে অথবা বিয়োগ আকারে থাকে, এদেরকে আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েট করা যায়। এই প্রপার্টিটাকে বলে হচ্ছে লিনিয়ার অপারেটর বা লিনিয়ারিটিও বলে অনেক জায়গায়। ঠিক আছে, লিনিয়ার অপারেটর কারা কারা? যাদেরকে অপারেশন চালায়া যোগ বিয়োগ করলে যেই রেজাল্ট আসবে, যোগ বিয়োগ করে অপারেশন চালাইলেও সেম রেজাল্ট আসবে। যদি দুইটা জিনিস সবসময় ইকুয়াল হয় তাইলে ওদেরকে আমরা বলি হচ্ছে লিনিয়ার অপারেটর। তাহলে ডিফারেন্সিয়াল অপারেটর হচ্ছে একটা লিনিয়ার অপারেটর। এদের ভিতরে যদি কয়েকটা ফাংশন যোগ বিয়োগ আকারে থাকে তাহলে এদেরকে আলাদা আলাদা ভাবে আমি ডিফারেন্সিয়েট করে লিখতে পারবো। এটা ছিল হচ্ছে আমার 1 নাম্বার প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে ডিফারেন্সিয়াল অপারেটরের ভিতরে কোনো একটা কনস্ট্যান্ট, মনে করেন গুণ আকারে আছে, ডিফারেন্সিয়াল অপারেটরের ভিতরে কোনো একটা কনস্ট্যান্ট গুণ আকারে আছে, কোনো একটা ফাংশন তো আছেই, এক্স এর কোনো একটা ফাংশন আছে, তার সাথে কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। যদি এরকম হয় তাহলে কনস্ট্যান্টটাকে আপনি বাইরে বের করে নিয়ে আসতে পারবেন, ডিডিএক্স অফ এফ অফ এক্স থাকবে আপনার কাছে। ঠিক আছে, জিনিসটা হচ্ছে এরকম, কোন একটা কনস্ট্যান্ট ডিফারেন্সিয়াল অপারেটরের ভিতরে গুণ আকারে আছে, তাহলে সেই কনস্ট্যান্টটাকে আমি কি করতে পারবো? বাইরে বের করে নিয়ে আসতে পারবো। কোন একটা কনস্ট্যান্ট গুণ আকারে আছে, কনস্ট্যান্টটাকে চাইলে বাইরে বের করে নিয়ে আসা যাবে। কথা কি বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি। তাহলে অপারেটরের প্রপার্টি কয়টা লাগবে আমাদের? জাস্ট দুইটা প্রপার্টি লাগবে। দেখেন, প্রথম প্রপার্টিটা কিন্তু শুধুমাত্র যোগ আর বিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য। প্রথম প্রপার্টিটা কিন্তু গুণ আকারে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, যে ভাই দুইটা ফাংশন গুণ আকারে আছে, আমি এদেরকে আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েট করে গুণ করে দিলাম। এই কাজ কিন্তু করা যাবে না। ঠিক আছে, এরকম একটা আলাদা সূত্র আমরা শিখবো একটু পরে যায়। কিন্তু লিনিয়ার অপারেটর হিসেবে শুধুমাত্র কার জন্য প্রযোজ্য হবে? শুধুমাত্র যোগ বিয়োগের জন্য অ্যাপ্লিকেবল, গুণ ভাগের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল না। কথা ক্লিয়ার? ওকে, তাহলে এবার আসেন এই প্রপার্টি গুলো ইউজ করে আমরা হচ্ছে কয়েকটা অঙ্ক একটু করে ফেলাই। লেখা ফেলান, অন্তরীকরণের সূত্রের প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ ফর্মুলা অফ ডেরিভেশন, অন্তরীকরণের সূত্রের প্রয়োগ। আচ্ছা, তো আমাদের বেশ কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, এরকম আরো অনেক এক্সাম্পল হইতে পারে। এই যে এখানে আমরা অলরেডি 4টা-5টা এক্সাম্পল নিয়ে রাখছি, এরকম আরো অনেকগুলো এক্সাম্পল হইতে পারে। সো আমরা এই কয়েকটা এক্সাম্পল আগে দিই এখানে, এই কয়েকটা এক্সাম্পল আগে দিই এখানে। দেখেন, প্রথমেই যেটা বের করতে বলছে সেটা হচ্ছে ডিডিএক্স অফ এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস বি এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু, ডিডিএক্স অফ এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস বি এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু। এই ডিফারেন্সিয়েশনের রেজাল্ট কত আসবে সেটা আমার বের করতে হবে। আচ্ছা, আগে একটু চেক করেন ভাইয়া, এখানে দুইটা ফাংশন, এই যে দেখেন বিয়োগের আগে একটা ফাংশন দেখা যাইতেছে, বিয়োগের পরে একটা ফাংশন দেখা যাইতেছে। দুইটা ফাংশন কি আকারে আছে বলেন তো? বিয়োগ আকারে আছে না?
একটু আগে ডিফারেন্সিয়েশনের 1 নাম্বার প্রপার্টিতে আমরা কি শিখে আসছি, দুইটা ফাংশন যদি বিয়োগ আকারে থাকে তাহলে এদেরকে আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো। তাহলে পরের লাইনে কি আমি জিনিসটাকে এইভাবে লিখতে পারি কিনা, ddx অফ ax টু দি পাওয়ার n মাইনাস ddx অফ bx টু দি পাওয়ার n মাইনাস 2। দেখেন এই কথা লেখা যায় কিনা 1 নাম্বার প্রপার্টি অনুযায়ী, 1 নাম্বার প্রপার্টি অনুযায়ী এই কথা লিখতে পারবো না কি পারবো না? 1 নাম্বার প্রপার্টিতে তো এটাই শিখে আসছি যে দুইটা ফাংশন যোগ বিয়োগ আকারে থাকলে এদেরকে আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েট করা যাবে। তাহলে প্রথমটারে আলাদা করে ডিফারেন্সিয়েট করব, দ্বিতীয়টারে আলাদা করে ডিফারেন্সিয়েট করব। এবার বলেন 2 নাম্বার প্রপার্টিতে কি শিখছিলাম? দেখেন এখানে ডিফারেন্সিয়েট হইতেছে কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে না, চলককে, এক্স ভ্যারিয়েবল হচ্ছে এক্স, তার রেসপেক্টে এই এটা তো হচ্ছে একটা কনস্ট্যান্ট, সিমিলারলি এখানে বিটাও কি একটা কনস্ট্যান্ট না? তাহলে কনস্ট্যান্ট গুলা ফাংশনের সাথে কি আকারে আছে, গুণ আকারে। এদেরকে কি বের করে নিয়ে আসা যাবে কিনা, অপারেটরের বাইরে বের করে দেওয়া যাবে কিনা? তাহলে বাইরে বের করে দেন। অপারেটরের বাইরে বের করে দিলে জিনিসটা দেখতে এরকম হবে কিনা, a ইন্টু ddx অফ x টু দি পাওয়ার n মাইনাস b ইন্টু ddx অফ x টু দি পাওয়ার n মাইনাস 2। কোন আপত্তি আছে? এটা আমাদের প্রথম অঙ্ক দেখে আমরা এরকম ভাইঙা ভাইঙা লিখতেছি। আপনাদের যখন একটু বয়স হয়ে যাবে, আপনারা তো এখনো ছোট, আপনাদের একটু বয়স হয়ে গেলে তখন দেখবেন যে ডিরেক্ট অ্যান্সার লিখতেছি, ঠিক আছে? তখন ডিরেক্ট অ্যান্সার লিখতেছি। এটা প্রথম অঙ্ক দেখে আমরা একটু ভাইঙা ভাইঙা ব্যাখ্যা করে লিখতেছি আর কি। আচ্ছা এইবার দেখেন তো ভাইয়া, প্রথম যেই পার্টটুকু আছে এই যে ddx অফ x টু দি পাওয়ার n, এইটা ডিরেক্ট ফর্মুলা আপনার মনে আছে কিনা? এই যে 1 নাম্বার ফর্মুলাই কিন্তু এটা ছিল, x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন কত, n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আসেন ফর্মুলা বসাই দিই। ফর্মুলা বসাই দিলে কি হবে বলেন? এটা তো a এর মতো থাকবে, x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন হবে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। কথা বলেন ঠিক কিনা? ঠিক, ওকে। মাইনাস বিটা মাইনাস বি এর মতো থাকবে। দেখেন এই সূত্রটার আসলে তাৎপর্য কি ছিল? এই সূত্রটার তাৎপর্যই ছিল এরকম যে ভাইয়া পাওয়ার হিসেবে যেটা আছে সেই পাওয়ারটা কোথায় চলে আসবে, সামনে। পাওয়ার যা ছিল তার চেয়ে আরেক কমবে। তাহলে বলেন তো এখানে পাওয়ার হিসেবে কত আছে ভাইয়া? n মাইনাস 2। তাহলে n মাইনাস 2টা চলে আসবে হচ্ছে সামনে, এক্স এর পাওয়ার যা ছিল তার চেয়ে আরো এক কমবে, n মাইনাস 2 এর থেকে আরো এক কমলে সেটা কত হয়? n মাইনাস 3। n মাইনাস 2 এর থেকে আরো এক কমলে সেটা হয়ে যাবে n মাইনাস 3। কথা কি বুঝছি নাকি বুঝি নাই? সো এই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এই যে লাস্ট লাইন, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পারবো করতে? আর কিছু করা লাগবে না, এটা তো আর সিম্পলিফাই করার কোনো ওয়ে নাই, আর তো সিম্পলিফাই করার কোনো ওয়ে নাই, ঠিক আছে? আর যদি সিম্পলিফাই করা যাইতো তাহলে আমরা সিম্পলিফাই করতাম, বাট যেহেতু আর সিম্পলিফাই করা যাইতেছে না, আর সিম্পলিফাই করবো না। বল মানে bn মাইন প্লাস 2b, আচ্ছা এমনি করতে চাইলে করা যায়, বাট এটাও তো খুব একটা খারাপ আকারে নাই, ঠিক আছে? এটাও তো দেখতে খারাপ লাগতেছে না, সো এই পর্যন্ত রাইখা দিলেও হবে, সমস্যা নাই। গুণ করে যদি মনে চায়, মনে যদি খুব বেশি চায় যে না ভাই গুণ না করলে আমার পেটের ভাত হজম হইতেছে না, তাহলে গুণ করে দিয়ে আসতে পারিস, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এইটা এইটা এইটা। আচ্ছা এইখানে যে ঘটনাটা ঘটছে, আগের সূত্রটাই আমরা অ্যাপ্লাই করছি। পাওয়ার যেটা ছিল সেই পাওয়ারটা চলে আসছে কোথায় দেখেন তো, সামনে চলে আসছে না? পাওয়ার যা ছিল তার চেয়ে এক কমছে কিনা? কমছে। তাহলে এইখানে পাওয়ার কত ছিল? n মাইনাস 2। n মাইনাস 2টা চলে আসবে কোথায়? সামনে। n মাইনাস 2 এর থেকে আরো এক কমান, তাহলে n মাইনাস 2 এর থেকে আরো এক কমাইলে কত হবে? n মাইনাস 3। কথা বুঝছি, ওকে। সিমিলারলি পরেরটা দেখেন তো, ডিফারেন্সিয়েশনের প্রথম ফর্মুলা বা প্রথম প্রপার্টি এটাতে অ্যাপ্লাই করা যায় কিনা দেখেন। কয়টা ফাংশন যোগ বিয়োগ আকারে আছে? দুইটা, তিনটা ফাংশন যোগ বিয়োগ আকারে আছে। তাহলে কি এদেরকে আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েট করা পসিবল কিনা? যেহেতু প্রথম দিকের অঙ্ক, তাহলে আমরা ভাইঙা ভাইঙা করি। এটারে পরের লাইনে লিখবো ddx অফ ln x প্লাস ddx অফ cot x মাইনাস ddx অফ x। ঠিক আছে, আমি আবারও বলতেছি যে এটা কিন্তু প্রথম অঙ্ক দেখা, মানে প্রথম দিকের অঙ্ক দেখা আমরা এরকম মানে ব্যাখ্যা করে করে করতেছি, একটু বড় করে করতেছি, বাট আস্তে আস্তে যখন আমাদের বয়স বাড়বে, আমাদের বয়স বাড়লে আমরা আর এমনি করবো না, ঠিক আছে? আচ্ছা এবার বলেন তো ভাইয়া, ln x এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কি ছিল? 1/x। তাহলে ln x এর জায়গায় বসায় দেন 1/x মাইনাস cot x এর ডিফারেন্সিয়েশন কত ছিল? মাইনাস কোসেক স্কয়ার x। তাহলে দেখেন
এই cot x এর ডিফারেন্সিয়েশন করলে সামনে তো প্লাস আছে, এইটার অ্যান্সার হচ্ছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি বানায় ফেলাবে, মাইনাস বানায় ফেলাবে, তাহলে মাইনাস কোসেক স্কয়ার এক্স। আর এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন কত, 1। এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1। আচ্ছা, এইটা নিয়ে আপনাদের একটু মনে হইতে পারে যে ভাইয়া এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন 1 কেমনে হইলো। আসেন ছোট্ট করে একটু ব্যাখ্যা করে দেই, এটা আপনার আর খাতায় তোলার দরকার নাই। দেখেন ডিডিএক্স অফ এক্স বের করতে চাইতেছেন না, ডিডিএক্স অফ এক্স মানে কি, এক্স টু দি পাওয়ার 1 না, এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1, তাহলে 1টা কোথায় চলে আসবে বলেন তো, সামনে। এক্স এর পাওয়ার যা ছিল তার চেয়ে 1 কমবে, 1 এর থেকে যদি কমে তাহলে কি আর কিছু থাকে, 1 থেকে 1 কমলে কত থাকবে, 0। এক্স টু দি পাওয়ার 0 মানে কত বলেন তো, 1। আবার 1 এর সাথে 1 গুণ হইলেও অ্যান্সার কত, 1। তাহলে ফাইনালি এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন কত পাবো, 1। কথা কি বুঝছি? এটা খুবই সহজ একটা জিনিস ছিল, এইটা আসলে খুব একটা কাজের জিনিস না আপনাদের, আপনাদের জাস্ট এইটুকু মনে রাখলেই হবে যে এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন কত, এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1। ঠিক আছে, পারবো নাকি পারবো না, পারবো, ওকে। এরপরেরটাতে আসেন, এরকম আরো বেশ কিছু প্রবলেম আমরা একটু সলভ করে ফেলাই। এইটার ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার কি আসবে সেটা বের করতে বলছে, তাহলে লেখা ফেলান ডিডিএক্স অফ 5x কিউব মাইনাস 7 সাইন এক্স প্লাস কোসেক এক্স, ডিডিএক্স অফ 5x কিউব মাইনাস 7 সাইন এক্স প্লাস কোসেক এক্স। ঠিক আছে, আপনাদের বয়স যেহেতু এখন দুইটা অঙ্কের সমান হইছে, মানে দুইটা অঙ্ক অলরেডি আপনারা সলভ করে আসছেন, তো এখন একটা লাইন আমরা গ্যাপ দিতেই পারি, একটা লাইন গ্যাপ দিতে পারি। দেখেন তো ভাইয়া, পরের লাইনে আমি যদি ডিরেক্ট এইভাবে লিখি 5 ইন্টু ডিডিএক্স অফ এক্স কিউব মাইনাস 7 ইন্টু ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস ডিডিএক্স অফ কোসেক এক্স, তাইলে আপনাদের কোনো আপত্তি আছে কিনা? ঠিক আছে, আগের অঙ্কগুলোতে আমরা যেই কাজটা করতাম, 5টাকেও ভিতরে রাখতাম, 7টাকেও ভিতরে রাখতাম, পরের লাইনে এসে আমরা কনস্ট্যান্ট গুলাকে বাইরে বের করতাম। এই অঙ্কের মধ্যে আমরা এক লাইনেই হচ্ছে কনস্ট্যান্টটাকে বাইরে বের করে ফেলাইছি, কারণ আপনাদের বয়স কিছুটা বাড়ছে, বয়স বাড়ার কারণে এইটুকু বুঝার কথা, তাই না? দুইটা প্রপার্টি একসাথে অ্যাপ্লাই করে ফেলাইছি, দুইটা প্রপার্টি একসাথে অ্যাপ্লাই করে ফেলাইছি, কোন আপত্তি আছে? ওকে, তাহলে এবার অ্যান্সার গুলা বসায় দেন। দেখেন 5 তো ভাইয়া 5 এর মতো রয়ে যাবে, এক্স কিউবের ডিফারেন্সিয়েশন কত হবে বলেন তো, 3x স্কয়ার, তাই না? 3টা বাইরে বাইরে হয়ে আসবে, এক্স এর পাওয়ার যা ছিল তার চাইতে 1 কমবে, 3 এর চাইতে 1 কমলে কত হয়, 2, তাহলে অ্যান্সার কত আসবে, 3x স্কয়ার। ঠিক আছে, মাইনাস 7টা 7 এর মতো থাকবে, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কত বলেন, শুধুমাত্র cos x, আর কোসেক এক্স এর ডিফারেন্সিয়েশন কত, মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। কাজ শেষ। ঠিক আছে, এখন যদি কারো খুব বেশি মন চায় যে না ভাই এই পর্যন্ত আমার রাখতে মন চাইতেছে না, 3 আর 5 গুণ করলে 15 হয়, ঠিক আছে, সো এই 3 আর 5 গুণ করে 15 বসায় দেন, বাদ বাকি জিনিসপত্র সেম থাকবে। ওটা আগেই করে ফেলাইছেন, এটা একসাথে করে ফেলাইতে পারলে খুবই ভালো, আর যদি না পারেন তাইলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই যে দেখেন ফাইনাল অ্যান্সার আপনার কাছে থাকবে হচ্ছে এটা, 15x স্কয়ার মাইনাস 7 cos x মাইনাস কোসেক x ইন্টু কট x। কঠিন কোনো কিছু, পারবো। আচ্ছা, এবার আসেন, যেহেতু ভাইয়া বয়স আগের চেয়ে আরো একটু বাড়ছে, মানে আরো একটা অঙ্ক আমাদের এক্সট্রা করা হয়েছে, তাইলে পরের অঙ্কটার অ্যান্সার আমরা এক লাইনে একটু বলার চেষ্টা করি, পরের অঙ্কটার অ্যান্সার একটু এক লাইনে বলার চেষ্টা করি। ডিডিএক্স অফ x টু দি পাওয়ার 4 মাইনাস e টু দি পাওয়ার x প্লাস 4 log a বেজ x। আচ্ছা, এখন আমরা হচ্ছে আর ইয়া করব না, এখন আর আমরা হচ্ছে ভাইঙা ভাইঙা লিখবো না। আসেন দেখি কি করা উচিত। প্রথমে x টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েট করা উচিত না? x টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন কত বলেন, 4x কিউব। তাহলে প্রথমে বসাই দিলাম 4x কিউব, মাইনাসটা মাইনাসের মতো থাকলো, ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার x নিজে, প্লাসটা প্লাসের মতো থাকলো, 4টা 4 এর মতো থাকলো, লগ a বেজ x এর ডিফারেন্সিয়েশন কত ছিল, 1/x ln a। কথা ঠিক আছে, আমরা আর এখানে ভাঙাভাঙি করলাম না, আমরা হচ্ছে জাস্ট ডিরেক্ট লেখা দিলাম যে এইটার অ্যান্সার আসবে হচ্ছে এটা, এটার ডিফারেন্সিয়েট করলে এরকম আসবে। তো লগ এ বেজি, তাহলে উপরে উঠায় লিখতে হবে, নিচে যদি কিছু থাকে সেটারে উপরে উঠায় লিখলে ভিত্তি আর সংখ্যা ইন্টারচেঞ্জ হয়ে যায়।
যদি নিচেরটারে উপরে উঠায় লিখি, যেমন আমাদের ফর্মুলাগুলোতে মনে হয় লগ এ বেজ ই লেখা ছিল, ফর্মুলাতে হচ্ছে লগ এ বেজ ই লেখা ছিল, এটা কিন্তু উপরে উঠায় লেখা। ঠিক আছে, উপরে উঠায় লিখলে লগ এ বেজ ই লিখবো, আর আমি যদি নিচে নামায় লিখি, মানে নিচে যেমনি আছে অমনি রাখি, তাহলে এলএন এ রেখলে কি হবে। ঠিক আছে, ওটাতে আর কোনো সমস্যা নেই, পারবো করতে এই পর্যন্ত। আচ্ছা, তো খুবই পপুলার একটা অঙ্ক দেখেন, এইটা আমার তো আর বইলা দেওয়ার দরকার নাই যে ভাই এটা আসলে পরীক্ষায় আসবে। ঠিক আছে, এটা একেবারে 5 স্টারের অঙ্ক, ধরেন যে এমসিকিউতে আসুক, সিকিউতে আসুক, যেখানেই আসুক না কেন, এটা পরীক্ষায় আসবে মাস্ট। ঠিক আছে, এইটা পরীক্ষায় আসবে মাস্ট। ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস সাইন 2x। ঠিক আছে, আমরা নর্মালি এই অঙ্কটা আর একটু পরে করাইতাম, বাট এটা এখনই করে ফেলান, সমস্যা নেই। এটা ইউজুয়ালি আমরা আর একটু পরে করাই, বাট এটা এখন করলেও কোনো প্যারা নাই। দেখেন এই অঙ্ক দেখাই আপনার মনে হইতেছে যে ভাই হাবিজাবি কি কি লেখা আছে, এরকম ভাগ আকারে থাকলে কি করব সেটা কি আমরা শিখছি? শিখিনি। ত্রিকোণমিতির অঙ্ক পাইলে আপনার প্রথম কাজ হচ্ছে ভাইয়া যে সিম্পলিফাই করা যায় কিনা সেটা আগে চেক করবেন। দেখেন ডিডিএক্স এ আমরা হাত দিব না, ডিডিএক্স যেমনে আছে ডিডিএক্স এর মতো রয়ে গেল, ডিডিএক্স এ হাত দিলাম না, ডিফারেন্সিয়াল অপারেটর যেমনে আছে থাকলো। ঠিক আছে, দেখেন তো সাইন এক্স প্লাস কজ এক্সও ঠিকঠাক মতো থাকলো, কোনো সমস্যা নাই। নিচে রুটের ভিতরে 1 এর বদলে আপনি লিখতে পারেন কিনা সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, লিখতে পারবেন। 1 এর বদলে, নিচের 1 এর বদলে লিখছি হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। নিচে সাইন 2x আছে, তো সাইন 2x কে লেখা যায় কিনা 2 সাইন এক্স ইন্টু কজ এক্স। সাইন 2x কে কি লিখতে পারবো? সাইন 2x কে লিখতে পারবো হচ্ছে 2 সাইন এক্স ইন্টু কজ এক্স। কোনো আপত্তি আছে? এইটা করলে সুবিধা কি হয়েছে বলেন তো? খুবই বিশাল বড় একটা সুবিধা হয়েছে। সুবিধাটা কি? নিচে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে কিনা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মেটে আছে না? তাহলে নিচেরটারে আপনি লিখতে পারেন কিনা সাইন এক্স প্লাস কজ এক্স এর হোল স্কোয়ার। নিচেরটারে কি লিখতে পারবো? সাইন এক্স প্লাস কজ এক্স এর হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার আর রুট ক্যান্সেল আউট হবে, তার মানে জিনিসটা দেখতে কি এরকম থাকবে না? ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কজ এক্স। কথা ঠিক আছে? উপরে তো সাইন এক্স প্লাস কজ এক্স আছেই, নিচে কি সাইন এক্স প্লাস কজ এক্স এর হোল স্কোয়ার আসে, স্কোয়ার আর রুট ক্যান্সেল আউট, তাহলে আমার কাছে কি থাকবে? সাইন এক্স প্লাস কজ এক্স। এবার বলেন উপরের সাইন এক্স প্লাস কজ এক্স আর নিচের সাইন এক্স প্লাস কজ এক্স কাটা যায় কিনা? কাটাকাটি করলে কি থাকবে আপনার কাছে? ডিডিএক্স অফ 1। যে কোনো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত ভাইয়া? যে কোনো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। যে কোনো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। বলেন সেকেন্ড লাইনটা, এই লাইনটা, এটাতে কি করছি বলেন তো? এই যে এখানে 1 ছিল, 1 ছিল, সেই ছোটবেলার থেকে ব্রিটিশ আমলের থেকে আপনি ফর্মুলা শিখছেন যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? 1। ঠিক আছে, এতদিন সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারের বদলে 1 বসাইছেন, আর এখন আমরা যেই কাজটা করছি উল্টা কাজটা করছি, এই 1 এর বদলে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার বসাই দিছি। ঠিক আছে, আর সাইন 2 থিটার তো ডিরেক্ট ফর্মুলা ছিল 2 সাইন থিটা ইনটু কস থিটা। ঠিক আছে, বসাইলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে পড়ে যায়, তখন হচ্ছে কাটাকাটি করে অ্যান্সার 0 চলে আসে। ঠিক আছে, এই অঙ্কটার চেহারাটা একটু আলাদা করে মনে রাখেন। এই অঙ্কটা অনেকবার পরীক্ষায় আসছে, সামনেও ফার্দার রিপিট হওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে, সো চেহারাটা একটু মনে রাখেন। পারবো করতে? আচ্ছা, পরের অঙ্কটা ডিডিএক্স অফ লগ 10 বেজ এক্স। ডিডিএক্স অফ লগ 10 বেজ এক্স। আচ্ছা, এটা নিয়ে আমি আসলে আপনাদের খুব বেশি একটা সময় নষ্ট করব না। আপনারা এরকম একটা ফর্মুলা শিখে আসছিলেন, ডিডিএক্স অফ লগ এ বেজ এক্স। এর জায়গায় খালি কত আছে? 10 আছে। এর জায়গায় খালি কত আছে? 10। তাহলে এই ফর্মুলা যেহেতু আমার ডিরেক্ট জানা আছে, আমি ডিরেক্ট ডিফারেন্সিয়েশনও করে ফেলাইতে পারবো। ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার কত আসবে? 1 বাই এক্স ln এ। এ মানে হচ্ছে 10, তাহলে 1 বাই এক্স ln 10। ঠিক আছে, এইগুলা বেসিক্যালি এমসিকিউ এর ম্যাথ। আমরা এতক্ষণ ধরে যাই করতেছি পুরাটাই আসলে বেসিক্যালি এমসিকিউ এর ম্যাথ। এমসিকিউ তে আসার পসিবিলিটি এগুলা সবচেয়ে বেশি।
এত কষ্ট করে এমসিকিউ তখনই আপনি বুঝবেন যখন হচ্ছে আপনার মানে একটা এমসিকিউ এর জন্য কোনো জায়গায় হচ্ছে চান্স মিস যাবে, তখন হচ্ছে এটা বুঝবেন যে একটা এমসিকিউ আসলে কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা পরেরটাতে একটু চলে আসেন। পরেরটা হচ্ছে ডিডিএক্স অফ লগ এক্স বেজ এ। এটা ইম্পর্টেন্ট অনেক। ডিডিএক্স অফ লগ এক্স বেজ এ, এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট। বলেন আপনি ফর্মুলা শিখছিলেন কার? লগ এ বেজ এক্স এর। লগ এ বেজ এক্স এর ফর্মুলা ভাইয়া আমার জানা আছে। ডিডিএক্স অফ লগ এ বেজ এক্স, এই ফর্মুলা আমি জানি। ডিডিএক্স অফ লগ এ বেজ এক্স, এইটার ফর্মুলা আমি জানি। এটার ফর্মুলা কত হওয়ার কথা? 1/x ln a, একটু আগে যেটা দেখলাম। আচ্ছা এখানে কি লগ এ বেজ এক্স আছে? এখানে তো এক্স আর এ ইন্টারচেঞ্জ হয়ে বসে আছে। এটার কোনো ডিরেক্ট ফর্মুলা কি আমার জানা আছে? ডিরেক্ট ফর্মুলা জানা নেই। ডিরেক্ট ফর্মুলা জানা না থাকলেও এটারে মেকআপ করে আমি হচ্ছে চাইলে চেহারা চেঞ্জ করতে পারি, তখন আমি ফর্মুলা বসাইতে পারবো। দেখেন আমরা যেই জিনিসটা বলছিলাম যে লগারিদমের ভিত্তি যদি আমার পছন্দ না হয় তাহলে লগারিদমের ভিত্তি আমি চেঞ্জ করে বসাবো। লগারিদমের ভিত্তি বা বেইজ আমি চেঞ্জ করে বসাবো। আমার সবসময় ভিত্তি হিসেবে বা বেইজ হিসেবে ই বেইজ লগারিদমটা সবসময় পছন্দ। মানে আমার পছন্দ বলতে ম্যাথমেটিশিয়ানদের পছন্দ। সবসময় দেখবেন যে ম্যাক্সিমাম জায়গায় ই বেইজ লগারিদম ইউজ করা হয়। ম্যাক্সিমাম জায়গায় ই বেইজ লগারিদম ইউজ করা হয়। তো আমি ই বেইজ লগারিদম উপরেও লেখা ফেলাইলাম, নিচেও লেখা ফেলাইলাম। বলেন উপরেরটা কোথায় বসবে? উপরে। নিচেরটা কোথায় বসবে? নিচে। কথা ঠিক আছে? উপরেরটা বসে যাবে হচ্ছে উপরে, নিচেরটা বসে যাবে হচ্ছে নিচে। আচ্ছা এইবার একটু চেক করেন ভাইয়া, এইবার একটু চেক করেন। এইটারে আপনি চাইলে লিখতে পারেন কিনা ln a ডিভাইডেড বাই ln x। লেখা যাবে? আচ্ছা এবার বলেন এই যে উপরের যেই টার্মটুকু আছে ln a, এইটুকুর মধ্যে কি কোনো x আছে? কোনো x নাই। কোনো x না থাকলে উপরের টার্মটুকু কি কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট টার্ম ডিফারেন্সিয়েশনের ভিতরে গুণাকারে থাকলে সেটারে কি করা যায়? বাইরে বের করে নিয়ে আসা যায়। তাহলে বাইরে বের করে দেন। পরের লাইনে তাহলে আপনি লিখতে পারেন কিনা ln a ইন্টু ডিডিএক্স অফ 1/ln x। লেখা যাবে? আচ্ছা এরপরে এই জায়গাটুকু একটু বক্স করে লিখবেন যে চেইন রুল শিখার পরে শিখব। চেইন রুল আমরা একটু পরেই চেইন রুল পড়াবো। ঠিক আছে, একটু পরেই চেইন রুল পড়াবো। এই জায়গাটুকু আপাতত হচ্ছে স্কিপ করেন। চেইন রুল শিখার পরে এইটুকু আপনি নিজেই পারবেন। ঠিক আছে, চেইন রুল শিখার পরে এইটুকু আপনি নিজেই পারবেন। আপাতত এই জায়গাটুকু একটু স্কিপ করেন। কিন্তু উপরের জায়গাটুকু কিন্তু ইম্পর্টেন্ট। এই যে চেঞ্জ করাটা, এই অঙ্কটা পরীক্ষায় আসে এই কারণে যে আপনি চেঞ্জ করতে পারতেছেন কিনা। ঠিক আছে, এই বেসটুকু চেঞ্জ করতে পারতেছেন কিনা। বেস চেঞ্জিং এটা কিন্তু আপনি শিখে আসছেন হচ্ছে কোন ক্লাসে বলেন তো? বেস চেঞ্জিং কোন ক্লাসে শিখছেন? 9-10-এ। 9-10-এ সূচক লগারিদম নামে একটা চ্যাপ্টার ছিল না? মনে আছে না? খায়া ফেলাইছেন সূচক লগারিদম। সেইটার হায়ার ম্যাথের মধ্যে কিন্তু এই বেস চেঞ্জিং ফর্মুলাটুকু ছিল। জেনারেল ম্যাথে ছিল না, হায়ার ম্যাথে হচ্ছে বেস চেঞ্জিং ফর্মুলাটুকু ছিল। ঠিক আছে, আচ্ছা পড়বেন কেমনে? সময় আছে পড়ার, যেই ব্যস্ত। আচ্ছা লেখেন ইউ ইন্টু ভি এর ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন অফ ইউ ইন্টু ভি। ইউ ইন্টু ভি এর ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন অফ ইউ ইন্টু ভি। আচ্ছা তো এই জিনিসটা একটু খেয়াল করেন। ঘটনা যেটা ঘটছে যে দুইটা ফাংশন গুণাকারে আছে, এই দুইটা ফাংশনের ডিফারেন্সিয়েশন করলে কি হবে সেটা আমাদের বের করতে হবে। এই দুইটা ফাংশনের ডিফারেন্সিয়েশন করলে কি হবে সেটা আমাদের বের করতে হবে। ইউ ইন্টু ভি এর ডিফারেন্সিয়েশন। ইউ ইন্টু ভি এর ডিফারেন্সিয়েশন। তো এটা করবো কেমনে ভাইয়া? এটা করার সিস্টেমটা খুবই সিম্পল। প্রথম ফাংশনটাকে স্থির রাখবেন, ভি এর ডিফারেন্সিয়েশন করবেন, প্লাস দিয়ে ভি কে স্থির রাখবেন, ইউ এর ডিফারেন্সিয়েশন করবেন। ঠিক আছে, কাজটা খুবই সিম্পল। দুইটা ফাংশন যদি গুণাকারে থাকে, দুইটা ফাংশন যদি গুণাকারে থাকে তাহলে এদের ডিফারেন্সিয়েশন করার সিস্টেম কি? ডিফারেন্সিয়েশন করার সিস্টেম হচ্ছে প্রথমে প্রথমটাকে স্থির রাখবো, দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন করব, প্লাস দিয়ে দ্বিতীয়টাকে স্থির রাখবো, প্রথমটার ডিফারেন্সিয়েশন করব।
প্রথমটা স্থির দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন প্লাস দ্বিতীয়টা স্থির প্রথমটার ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, দুইটা তো গুণাকারে আছে, কোনটা আগে আছে কোনটা পরে আছে এটা তো ম্যাটার করতেছে না। এ ইন্টু বি লেখা যায় কথা, বি ইন্টু এ লেখা তো একই কথা, ঠিক আছে? যে কোনো একটা আগে পরে রাইখা আমি কাজ করতে পারবো চাইলে। কথা বলেন বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি। এইটুকু বুঝে থাকলে এবার আসেন এই রিলেটেড অঙ্কগুলো আমরা একটু করে ফেলাই। অঙ্কগুলা পারাটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অঙ্ক পারাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই রিলেটেড যে সূত্রগুলা, মানে এই মাত্রই যে সূত্রগুলা শিখে আসলাম, এই সূত্রগুলার থেকে আমরা আসেন প্রথম অঙ্কটা একটু দেখে ফেলাই। প্রথম অঙ্কে দেখেন তো কার কার ডিফারেন্সিয়েট করতে বলছে। ডিডিএক্স অফ 5e⁻x log a বেজ x। ফাংশন এখানে আছে কয়টা ভাইয়া? ফাংশন আছে দুইটা, 5টা কিন্তু কনস্ট্যান্ট। ফাংশন আছে দুইটা, 5 হচ্ছে কনস্ট্যান্ট। তো 5 যেহেতু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট টার্ম তো ডিফারেন্সিয়েশনের বাইরে গুণাকারে বের করে নিয়ে আসা যায়। তাহলে কনস্ট্যান্টটাকে লাথি মারেন একটা, কনস্ট্যান্টটাকে বাইরে বের করে ফেলান। কি থাকবে আপনার কাছে? e⁻x log a ভিত্তিক x, e⁻x log a ভিত্তিক x। কোন আপত্তি আছে? এইবার আপনি চাইলে যে কোনোটারে ইউ যে কোনোটারে ভি কনসিডার করতে পারেন। তো নরমালি যেহেতু আমরা প্রথমটাকে ইউ কনসিডার করে নেই, যেহেতু নরমালি প্রথমটাকে ইউ কনসিডার করি, পরেরটাকে ভি কনসিডার করি, তাহলে আমরা প্রথমটাকে ইউ ধরে নিলাম, দ্বিতীয়টাকে ভি ধরে নিলাম, ঠিক আছে? সূত্র আপনাকে কি বলে? আচ্ছা, পরীক্ষার খাতায় কিন্তু আপনি আবার আমার মতো মার্ক করেন না, ঠিক আছে? পরীক্ষার খাতায় কিন্তু এরকম ডিজাইন করেন না। এটা জাস্ট আমরা প্রথম অঙ্ক যেহেতু করতেছি এর জন্য মার্ক করে দিছি যেন ভুল না হয়, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কি শিখে আসছিলাম বলেন? দেখেন 5 তো 5 এর মতো রয়ে যাবে। ইউ ইন্টু ভি এর ডিফারেন্সিয়েশন করার সিস্টেম কি? প্রথমে ইউ কে স্থির রাখবো, e⁻x স্থির থাকলো, ডিডিএক্স অফ লগ এ ভিত্তিক এক্স প্লাস, এবার কাকে স্থির রাখবো বলেন? লগ এ ভিত্তিক এক্স স্থির থাকবে, ডিডিএক্স অফ e⁻x থাকবে আমার কাছে, ঠিক আছে? এর চেয়ে সহজ জিনিস কিন্তু আর নাই, বলেন। বুঝি নেই। একটু আগে ফর্মুলা কি শিখছেন? ইউ স্থির থাকবে না, ইউ স্থির থাকবে, ভি এর ডিফারেন্সিয়েট করব। ইউ এর জায়গায় এখানে কে আছে? ইউ এর জায়গায় e⁻x আছে না, e⁻x টাকে স্থির রেখে দিছি, ভি এর ডিফারেন্সিয়েশন করছি, প্লাস দিয়ে আবার ভি কে স্থির রাখছি, ইউ এর ডিফারেন্সিয়েশন করছি, ঠিক আছে? তাহলে বলেন 5 তো থাকবে ভাইয়া 5 এর মতো, 5 এর মতো থাকলো, e⁻x ঠিকঠাক মতো থাকলো, log a বেজ x এটার ডিফারেন্সিয়েশন কত ছিল? 1/x ln a। log a বেজ x এটার ডিফারেন্সিয়েশন ছিল হচ্ছে 1/x ln a প্লাস log a বেজ x ঠিকঠাক থাকবে, আর e⁻x এর ডিফারেন্সিয়েশন হবে e⁻x নিজে, e⁻x এর ডিফারেন্সিয়েশন হবে e⁻x নিজে। এখন আপনি মন চাইলে একটা e⁻x কমন নিয়ে ফেলাইতে পারেন, e⁻x কমন নিয়ে ফেলাইলে e⁻x টা বাইরে চলে আসবে, এরকম থাকবে 1/x ln a প্লাস log a বেজ x, ঠিক আছে? e⁻x টাকে কমন নিয়ে যদি বাইরে বের করে নিয়ে আসেন, e⁻x কে কমন নিয়ে বাইরে বের করে নিয়ে আসলে আপনার কাছে থাকবে হচ্ছে এটা 1/x ln a প্লাস log a বেজ x। কঠিন কোনো কিছু পারবো করতে? আচ্ছা, এরপরে আসেন এরকম আরো একটা এক্সাম্পল একটু করে ফেলাই, পরের এক্সাম্পলটা আপনারা করেন। ডিডিএক্স অফ log a বেজ x ইন্টু ln x, ডিডিএক্স অফ log a বেজ x ইন্টু ln x, ডিডিএক্স অফ log a বেজ x ইন্টু ln x। বলেন প্রথমে ইউ এর জায়গায় কত আছে? log a বেজ x, এইটুকু হচ্ছে আমার ইউ, আর ln x এইটা কি? ভি। তাহলে আমরা কি করব? প্রথমে ইউ কে স্থির রাখবো, প্রথমে ইউ কে স্থির রাখবো, তাহলে log a বেজ x এটা স্থির থাকলো, ডিডিএক্স অফ ln x প্লাস ln x স্থির থাকবে, ডিডিএক্স অফ log a বেজ x, ঠিক আছে? ওকে, তাহলে log a বেজ x এটা আপনি ঠিকঠাক মতো রাইখা দিলেন,
ln x এর ডিফারেন্সিয়েশন কত বলেন 1/x প্লাস ln x ঠিকঠাক মতো রাখলেন log a বেজ x এর ডিফারেন্সিয়েশন কত ছিল 1/x ln a log a বেজ x এইটার ডিফারেন্সিয়েশন ছিল হচ্ছে 1/x ln a ঠিক আছে এখন আপনি চাইলে একটা 1/x কমন নিয়ে অ্যান্সার লিখতে পারেন 1/x কমন নিয়ে যদি নেন তাহলে log a বেজ x থাকবে প্লাস দিয়ে থাকবে হচ্ছে ln x ডিভাইডেড বাই ln a ঠিক আছে 1/x যদি কমন নিয়ে নেই 1/x কমন নিয়ে নিলে log a বেজ x টা ঠিকঠাক মতো রয়ে গেল এরপর প্লাসটা প্লাসের মতো আছে ln x উপরে থাকবে ln a টা থাকবে কোথায় নিচে কোন আপত্তি আছে আচ্ছা এখন একটা জিনিস আপনার একটু চেনা চেনা লাগার কথা সেটা হচ্ছে এই যে এই অঙ্কের মধ্যে দেখেন ln a ডিভাইডেড বাই ln x ছিল কিনা ln a ডিভাইডেড বাই ln x এইটা আসলে আসছিল কোত্থেকে এটা কি log x বেজ a এইটারে সিম্পলিফাই করে আমরা ln a বাই ln x লিখছিলাম তাহলে এই কাজটা এখানেও করা যায় কিনা দেখেন তো এখানে আছে উল্টা জিনিস ln x ডিভাইডেড বাই ln a তাহলে এটারে কি লিখতে পারবো বলেন সিম্পলিফাই করে এটারে কি লিখতে পারবো এটারে লিখতে পারবো হচ্ছে log a বেজ x ln x ডিভাইডেড বাই ln a এইটুকুকে চাইলে আবার সিম্পলিফাই করে কি লেখা যাবে log a বেজ x লেখা যাবে তাহলে বলেন log a বেজ x আছে কয়টা ভাইয়া দুইটা তার মানে জিনিসটারে এমনে লেখা যায় কিনা 1/x ইন্টু 2 log a বেজ x লেখা যায় আবার আরেকটা কথা বলেন তো ভাইয়া লগারিদমের সামনে যদি কোনো সংখ্যা গুণাকারে থাকতো লগারিদমের সামনে কোনো সংখ্যা গুণাকারে আছে এইটারে কি চাইলে সংখ্যার পাওয়ার হিসেবে পাঠাই দেওয়া যাইতো না পাওয়ার থাকলে সামনে গুণ হয়ে চলে আসতো তাহলে সামনে গুণাকারে আছে এটারে কি করা যাবে পাওয়ার হিসেবে পাঠাই দেওয়া যাবে তাহলে পাওয়ার হিসেবে পাঠাই দেন আরো এক লাইন সিম্পলিফাই করা যায় আরেক লাইন সিম্পলিফাই করলে অ্যান্সারটা দেখতে এরকম আসবে 1/x log a বেজ x স্কয়ার এই হচ্ছে আপনার অ্যান্সার ঠিক আছে এইটা এই পর্যন্ত অ্যান্সার না রাখলেও চলবে এইটা নেসেসারি না যে আপনার এই পর্যন্ত অ্যান্সার রাখতে হবে বা এই পর্যন্ত আসতে হবে ঠিক আছে বাট আমরা নর্মালি যেটা সাজেস্ট করি যে অ্যান্সার যতটুকু সিম্পলিফাই করা যায় ওই পর্যন্ত সিম্পলিফাই করে দিয়ে আসতে ঠিক আছে কেন এইটার একটা গল্প আমি আপনাদের বলি আমি তখন হচ্ছে একেবারে ফার্স্ট ইয়ারে পড়ি তো আপনাদের এই যে মান্থলি পরীক্ষাগুলো হয় বা উইকলি পরীক্ষাগুলো হয় এই পরীক্ষার এখন যে কোশ্চেনগুলো আপনারা পান এই কোশ্চেনগুলো কিন্তু আমার রেডি করা মানে আজকের থেকে অনেকদিন আগের কথা সেই 2020 সাল 21 সাল এখন পর্যন্ত এগুলো মডিফাই হয়ে আপনাদের হাতে যায় ঠিক আছে তো প্রথম ফার্স্ট ইয়ারের পরীক্ষার সময় আমি হচ্ছে কোশ্চেন করছি তো আমার জন্য একটা জিনিস সবচেয়ে ইজি হইতো আমি যেই কাজটা করতাম সেটা হচ্ছে কোশ্চেনগুলা করার সময় পাশ দিয়ে ব্র্যাকেটে অ্যান্সারগুলা লেখা রাখতাম ঠিক আছে পাশ দিয়ে ব্র্যাকেটে অ্যান্সার লেখা রাখতাম তো কোনো একটা অঙ্কের মধ্যে অ্যান্সার আমার খাতায় লেখা ছিল হচ্ছে √2 - 1 মানে আমি যেই কোশ্চেনটা করছি ওই কোশ্চেনের মধ্যে আমি পাশে অ্যান্সার লেখা রাখছি হচ্ছে √2 - 1 এখন কোনো এক স্টুডেন্ট অ্যান্সার লাগছে হচ্ছে 0.414 ঠিক আছে তো বেসিক্যালি √2 - 1 আর 0.414 দুইটা একই কথা কারণ √2 এর ভ্যালু হচ্ছে 1.414 1.414 থেকে 1 বাদ দিলে 0.414 আসে তো আমি আর এই জিনিস খেয়াল করি নাই আমি আগে সবসময় খাতা দেখার সময় আমি সবসময় যে কাজটা করি আগে অ্যান্সার চেক করি যে অ্যান্সার ঠিক আছে কিনা অ্যান্সার যদি ঠিক থাকে এইবার আমি উপরের পুরো প্রসিডিওর দেখি যে প্রসিডিওরের মধ্যে কোনো জায়গায় গোজামিল দিয়ে অ্যান্সার মিলাইছেন কিনা কারণ এরকম আমি নিজেই করতাম যে আমার অঙ্কের অ্যান্সার মুখস্থ থাকতো ঠিক আছে তো অঙ্কের অ্যান্সার যেহেতু মুখস্থ আছে আমি সামনে মানে মাঝখান দিয়ে যদি কোনো গোজামিল মারিও এটা আসলে খুঁজে বাইর করাটা একটু ডিফিকাল্ট কারণ টিচাররা নিজেরাই প্রথমে আগে অ্যান্সারটুকু চেক করে অ্যান্সার চেক করলে বাকিটুকু আর খুব বেশি একটা গায়ে লাগে তো যেটা হয়েছে যে ওই স্টুডেন্ট যে 0.414 অ্যান্সার লিখছে আমি তো একেবারে 0 বসাই দিছি কারণ আমার অ্যান্সারের সাথে অ্যান্সার মিলে না ঠিক আছে তো রনি ভাই আমার পরের দিন ডাকছে রনি ভাই ডাইকা আমার বলতেছে যে কিরে তোর হচ্ছে এটার মানে নাম্বার কাটলি কেন প্রসেস তো ঠিক আছে আমি বলি ভাই অ্যান্সার তো মিলে নাই ঠিক আছে ভাই আমার বলে যে ক্যালকুলেটরটা নে ক্যালকুলেটরে দেখ √2 - 1 এর ভ্যালু কত তো আমি পরে দেখলাম ও আচ্ছা অ্যান্সার তো ঠিকই আছে আমি খালি মানে তাড়াহুড়ার মধ্যে খাতার মধ্যে আমি আর ওই জিনিস চেকও করি নাই যে ওটার ভ্যালু আর এটার ভ্যালু সেম
তো এর জন্য আমার সাজেশন সবসময় থাকে যে যদি সিম্পলিফাই করা যায়, সিম্পলিফাই করা গেলে যতটুক পর্যন্ত সিম্পলিফাই করা যাবে ওটুক সিম্পলিফাই করা, ঠিক আছে? যেই পর্যন্ত সিম্পলিফাই করা যাবে ওই পর্যন্ত সিম্পলিফাই করা। ওকে, এরপরে আসেন পরেরটা বলেন। হ্যাঁ, স্কিপ করলেও সমস্যা নেই, ওইগুলাতে খুব বেশি একটা ধরে না, ঠিক আছে? ওগুলাতে খুব বেশি একটা ধরে না। পরেরটা আপনারা একটু করে ফেলান, এটা তো সহজ অঙ্ক। ddx of 5 e to the power x into ln x, ddx of 5 e to the power x into ln x। খুবই সহজ ম্যাথ। খুবই খুবই সহজ ম্যাথ। কি করবেন বলেন? 5টাকে বাইরে বের করে নিয়ে আসবেন। আপনি যেই কাজটা করছেন এটা ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু এটা এমনি না করে 5টাকে যদি বাইরে বাইর করে দিতাম তাহলে আমার জন্য ইজি হইতো না। দেখেন এটারে এই কাজ করা যায় কিনা, এই কাজ করা যাবে কিনা ভাইয়া? 5টাকে বাইরে বের করে দিলাম, ddx অফ e টু দি পাওয়ার x ইন্টু ln x। দেখেন তো এই ফরম্যাটে লিখলে আপনারা কি কেউ মন খারাপ করবেন? 5 যেহেতু কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটারে বাইরে বের করে নিয়ে আসছি, e টু দি পাওয়ার x ln x ভিতরে ছিল, ওটারে ঠিকঠাক মতো রাইখা দিছি, ঠিক আছে? এরা দুইজন এবার কি আকারে আছে বলেন তো? গুণ আকারে আছে না? দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে তাহলে ডিফারেন্সিয়েট করার সিস্টেম কি? প্রথমটাকে স্থির রাখবো, ddx অফ দ্বিতীয় ফাংশন, প্লাস দ্বিতীয়টাকে স্থির রাখবো, ddx অফ প্রথম ফাংশন, ঠিক আছে? আপনি যেটা করছেন এটাতেও সমস্যা নাই, নাম কি জানি ভাইয়া? সো যেটা করছেন ওটাতেও কোনো সমস্যা নাই, কিন্তু এইটা করাটা বেটার, মানে এইটা করতে গেলে জিনিসটা একটু ইজি হয় আর কি। তাহলে 5 এর মতো রয়ে গেল, ই টু দি পাওয়ার এক্স আছে, ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x প্লাস ln x ঠিকঠাক মতো আছে, ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার x নিজে। তাহলে এইবার একটা ই টু দি পাওয়ার x কমন নিয়ে বাইরে বের করে নিয়ে আসা যায়। কমন নিয়ে নিলে আমার কাছে থাকবে হচ্ছে 1/x প্লাস ln x, ঠিক আছে? পারবো নাকি পারবো না? ওকে, পরে আসেন আমাদের ইউ ইন্টু ভি এর লাস্ট ম্যাথ বলেন। আগেরটা এই যে, না না না, এটা মানে আমার সেকেন্ড ব্র্যাকেটটা দেখতে আর কি সুন্দর লাগে, এর জন্য আমি সেকেন্ড ব্র্যাকেটটা দিই। শেষ? ওকে, ইউ ইন্টু ভি এর লাস্ট ম্যাথ, ইউ ইন্টু ভি এর লাস্ট ম্যাথ, ddx অফ x স্কয়ার log a base x প্লাস 7 e টু দি পাওয়ার x ইন্টু cos x। x স্কয়ার log a base x প্লাস 7 e টু দি পাওয়ার x cos x। আচ্ছা, আগে দেখেন ভাইয়া মাঝখানে একটা প্লাস চিহ্ন আছে কিনা? মাঝখানে একটা প্লাস চিহ্ন আছে, তাহলে দুইটাকে আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েট করা যাবে। যেহেতু আমি যদি পরের লাইনে এমনে লিখি জিনিসটা যে ddx অফ x স্কয়ার log a base x প্লাস 7 ইন্টু ddx অফ e টু দি পাওয়ার x ইন্টু cos x, তাইলে কোনো আপত্তি আছে কি? দুইটা যেহেতু যোগ আকারে আছে তাহলে এদের আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েট করা পসিবল। এন্ড 7টা যেহেতু কনস্ট্যান্ট টার্ম, 7টাকে আমি ডিফারেন্সিয়েশনের বাইরে বের করে নিয়ে আসতে পারবো, ঠিক আছে? 7টাকে ডিফারেন্সিয়েশনের বাইরে বের করে নিয়ে আসতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স কি আমার কনস্ট্যান্ট? ই এর মাথায় পাওয়ার হিসেবে এক্স আছে না? তো এটার মধ্যে তো ভ্যারিয়েবল রয়ে গেছে, ওটা তো কনস্ট্যান্ট টার্ম না, এটা তো এক্স এর একটা ফাংশন, ঠিক আছে? তো ওইটাকে কেমনে বাইরে আনবো? আচ্ছা, এবার আসেন, যদি আপনাদের মোটামুটি প্র্যাকটিস হয় বলেন আমি এক লাইনে অ্যান্সার বসাইলে বুঝতে পারবেন কিনা? পারবো? পারবি না? দেখেন প্রথমে কি করব, এক্স স্কোয়ারটা স্থির থাকবে, তাই না? এক্স স্কোয়ারটা স্থির রয়ে যাবে, কার ডিফারেন্সিয়েশন করতে হবে? লগ এ বেজ এক্স এর। লগ এ বেজ এক্স এর ডিফারেন্সিয়েশন কত ছিল বলেন? 1/x ln a। লগ এ বেজ এক্স ডিফারেন্সিয়েশন ছিল হচ্ছে 1/x ln a প্লাস লগ এ বেজ এক্স স্থির থাকবে, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত ছিল ভাইয়া?
2x log a বেস x স্থির থাকবে, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে 2x। ঠিক আছে, একটু খেয়াল রাখেন এইখানে অবশ্যই একটু ব্র্যাকেটটা দিয়ে দিন। ঠিক আছে, ব্র্যাকেটটা এখানে দিয়ে দিন, নাইলে যেই জিনিস বুঝাবে সেটা হচ্ছে যে এই x এর সাথে আবার 2x গুণ আকারে আছে। ঠিক আছে, অথচ এইটা কিন্তু টোটালটা একটা আলাদা টার্ম, এইটা টোটালটা একটা আলাদা টার্ম, দুইটার মধ্যে কিন্তু কোনো গুণ টুনের সম্পর্ক নাই। ঠিক আছে, প্লাস 7 বলেন ই টু দি পাওয়ার এক্স তো স্থির থাকবে, cos x এর ডিফারেন্সিয়েশন কত যেন ছিল ভাইয়া, মাইনাস সাইন এক্স, প্লাস cos x স্থির থাকবে, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, আমার অ্যান্সার হয়ে গেছে, বাট যেহেতু এটার একটু সিম্পলিফাই করা যায় তাহলে আমরা একটু সিম্পলিফাই করব। অ্যান্সার শেষ, অ্যান্সার নিয়ে কোনো ঝামেলা নাই, কিন্তু এটা সিম্পলিফাই যেহেতু করা যায় তাহলে একটু সিম্পলিফাই করব। দেখেন একটা এক্স কাটে, তার মানে জিনিসটা দেখতে এরকম থাকবে, এক্স ডিভাইডেড বাই ln a, এক্স ডিভাইডেড বাই ln a প্লাস 2x ইন্টু লগ a বেস এক্স। এখন দেখেন ভিতর থেকে আমি একটা ই টু দি পাওয়ার এক্স কমন নিতে পারি, তাহলে ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিলে 7 ই টু দি পাওয়ার এক্সটা বাইরে চলে আসলো, প্লাসের টার্মটা আমি আগে লিখলাম, প্লাসের টার্মটা আগে লিখলাম, মাইনাসের টার্মটা লিখলাম পরে, তাহলে কি থাকবে আমার কাছে, cos x মাইনাস sin x থাকবে না? প্লাসের টার্মটা আগে লিখলাম যেন দেখতে সুন্দর লাগে, মাইনাসের টার্মটা লিখলাম পরে, তাহলে আমার কাছে থাকতেছে হচ্ছে cos x মাইনাস sin x। বলেন বুঝছি? ওকে, বলেন বুঝি নাই এইটা এইটা আচ্ছা, এখানে কি হয়েছে, দুইটা ফাংশন কি আকারে আছে বলেন, গুণ আকারে আছে না, ই টু দি পাওয়ার এক্স আর cos x দুইজন কি আকারে আছে, গুণ আকারে। তাহলে প্রথমে ই টু দি পাওয়ার এক্সটাকে স্থির রেখে দিছি, কার ডিফারেন্সিয়েশন করব, cos x এর, cos x এর ডিফারেন্সিয়েশনের অ্যানসারটা ডাইরেক্ট বসাই দিছি, cos x এর ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x। ঠিক আছে, প্লাস দিয়া cos x টাকে স্থির রাখছি, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স নিচে। ঠিক আছে, পারবো করতে? ওকে, ডান। এরপরে আসেন, এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ইউ বাই ভি এর ডিফারেন্সিয়েশন, ইউ ডিভাইডেড বাই ভি। এতক্ষণ দুইটা ফাংশন কি আকারে ছিল বলেন, গুণ আকারে। এতক্ষণ দুইটা ফাংশন ছিল গুণ আকারে, ইউ ইনটু ভি ছিল, তাই না, ইউ ইনটু ভি ছিল। এইবার আমরা কি করব, এইবার আমরা হচ্ছে ইউ ডিভাইডেড বাই ভি এর ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন করব কার, ডিফারেন্সিয়েশন করব হচ্ছে ইউ ডিভাইডেড বাই ভি। ঠিক আছে, আচ্ছা, তো এবার আসেন ইউ ডিভাইডেড বাই ভি এর ফর্মুলা কি হবে। ইউ ডিভাইডেড বাই ভি এর ফর্মুলাটা একটু কমপ্লেক্স, বাট এটা কয়েকবার লিখলে আপনার মুখস্থ হয়ে যাবে, কয়েকবার লিখলে মুখস্থ হয়ে যাবে, প্রথমে একটু কমপ্লেক্স লাগবে। ডিডিএক্স অফ ইউ ডিভাইডেড বাই ভি, ইউ হচ্ছে এক্স এর একটা ফাংশন, ভিও হচ্ছে এক্স এর আরেকটা ফাংশন, এক্স এর দুইটা ফাংশন কি আকারে থাকবে, ভাগ আকারে থাকবে, এক্স এর দুইটা ফাংশন থাকবে হচ্ছে ভাগ আকার। দুইটা ফাংশন যদি ভাগ আকারে থাকে তাহলে এদের ডিফারেন্সিয়েশন করার প্রসেস খুবই সিম্পল, নিচেরটার স্কয়ার বসাই দিবেন নিচে। কথা কি বলছি, নিচেরটার স্কয়ার বসবে কোথায়, নিচে। নিচে কত ছিল, ভি ছিল না, তাহলে নিচে আগে ভি স্কয়ার বসাই দিন। কাজ হচ্ছে ভাইয়া নিচেরটাকে উপরে স্থির রাখা লাগবে, ইউ এর ডিফারেন্সিয়েশন করা লাগবে, সূত্রের মাইনাস দিয়া ইউ কে স্থির রাখা লাগবে, ভি এর ডিফারেন্সিয়েশন করা লাগবে। ঠিক আছে, আমি জানি যে জিনিসটা দেখে আপনাদের একটু কমপ্লেক্স মনে হবে যে ভাই এই জিনিস মনে রাখবো কেমনে, বাট একটু কষ্ট করে হইলেও বারবার কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করতে করতে এটা মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, নিচেরটার স্কয়ার নিচে, উপরে প্রথমে ভি কে স্থির রাখবো, ইউ এর ডিফারেন্সিয়েশন, মাইনাস দিয়ে ইউ স্থির থাকবে, ভি এর ডিফারেন্সিয়েশন, ভি স্থির ইউ এর ডিফারেন্সিয়েশন, মাইনাস দিয়ে ইউ স্থির ভি এর ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, পারবো? আগেরটার মতোই, কিন্তু একটু পার্থক্য আছে, আগেরটাতে কিন্তু মাঝখানে প্লাস ছিল, সো প্লাস থাকার কারণে কোনটা আগে লিখতেছেন কোনটা পরে লিখতেছেন এটা কিন্তু ম্যাটার করে না, কিন্তু এইবার আবার মাঝখানে আছে মাইনাস, সো কোনটা আগে লিখতেছেন কোনটা পরে লিখতেছেন এটা কিন্তু ম্যাটার করবে। ঠিক আছে, আগে যেরকম আপনি ইউ কে আগে স্থির রেখা ভি এর ডিফারেন্সিয়েশন করেন বা ভি কে স্থির রেখা ইউ এর ডিফারেন্সিয়েশন করেন, ম্যাটার করতো না, বাট এখন কিন্তু ম্যাটার করবে। ঠিক আছে, আচ্ছা, তো এবার আসেন আমরা, হ্যাঁ হ্যাঁ ওকে, এবার আমরা এটার থেকে কিছু অঙ্ক করে ফেলাবো, বেশ কিছু অঙ্ক করবো আমরা এটার থেকে। এন্ড পরীক্ষায় আসলে ইউ বাই ভি এর ডিফারেন্সিয়েশনটাই কাজে লাগে বেশি, এটাই বেশি কাজে লাগে। ইউ ইন্টু ভি এর ডিফারেন্সিয়েশনটা আসলে খুব বেশি একটা আসে না এরকম না, বাট খুব বেশি একটা আসে না। আচ্ছা,
তাহলে আসেন এই যে দেখেন আগের যে অঙ্কগুলা করছি আর এখন প্রথম অঙ্কের মধ্যেই দেখেন রেফারেন্স লেখা আছে কয়টা। প্রথম অঙ্কের মধ্যেই কিন্তু অনেকগুলা রেফারেন্স লেখা আছে। ddx অফ উপরে আছে হচ্ছে রুট ওভার এক্স মাইনাস, উপরে আছে রুট ওভার এক্স প্লাস ওয়ান, নিচে আছে হচ্ছে রুট ওভার এক্স মাইনাস ওয়ান। আচ্ছা, উপরে যেই টার্মটা আছে পুরাটারই কি আমার ইউ ধরা উচিত না? উপরের যেই টার্মটুকু আছে পুরাটারই কি ধরা উচিত? ইউ। নিচের যেই টার্মটুকু আছে পুরাটারই কি ধরা উচিত? ভি। তাই তো? তাহলে ফর্মুলা আমরা কি শিখছি বলেন তো ভাইয়া? ফর্মুলা শিখছি হচ্ছে নিচে বসবে নিচেরটার স্কয়ার, তাই না? নিচে বসবে নিচেরটার স্কয়ার। তাহলে নিচেরটার স্কয়ার আগে বসায় দেন, নিচেরটার স্কয়ার আগে বসায় দেন। আচ্ছা, তাহলে নিচে আমি বসাই দিলাম রুট ওভার এক্স মাইনাস ওয়ান এর হোল স্কয়ার। ঠিক আছে, কি করব বলেন? প্রথমে রুট ওভার এক্স মাইনাস ওয়ান এটাকে স্থির রাখবো। ডিডিএক্স অফ রুট ওভার এক্স প্লাস ওয়ান সূত্রের মাইনাস দিয়ে এবার রুট ওভার এক্স প্লাস ওয়ানকে স্থির রাখবো, রুট ওভার এক্স প্লাস ওয়ানকে স্থির রাখবো। ডিডিএক্স অফ রুট ওভার এক্স মাইনাস ওয়ান। কঠিন কোনো কিছু বা কারো কোনো আপত্তি আছে? ওকে, তাহলে এবার চেক করেন। এবার তো খালি ডিফারেন্সিয়েশনের অ্যান্সার বসাই দিলেই হইছে, তাই না? এবার খালি অ্যান্সার বসাই দিলেই হইছে। দেখেন উপরে প্রথমে কত ছিল? রুট ওভার এক্স মাইনাস ওয়ান, এটা তো ঠিকঠাক মতো থাকবে। রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েশন কত ছিল ভাইয়া মনে আছে? 1/2 রুট ওভার এক্স, 1/2 রুট ওভার এক্স। ঠিক আছে, আর এই যে লাস্টে একটা প্লাস ওয়ান আছে, প্লাস ওয়ান এর ডিফারেন্সিয়েশন কত হবে বলেন তো? প্লাস জিরো না? ওয়ান এর ডিফারেন্সিয়েশন কত? জিরো। তো প্লাস জিরো লেখা যেই কথা, না লেখা তো একই কথা, আমি আর লিখতেছি না। কোনো আপত্তি আছে না লিখলে? ওকে, এরপরে বলেন মাইনাসের পরে রুট ওভার এক্স প্লাস ওয়ান এইটুকু আছে, রুট ওভার এক্স প্লাস ওয়ান। আর রুট ওভার এক্স মাইনাস ওয়ান এর ডিফারেন্সিয়েশন কত হবে? রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2 রুট এক্স, আর লাস্টে একটা মাইনাস ওয়ান আছে, মাইনাস ওয়ান এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস জিরো। তো মাইনাস জিরো লেখা যেই কথা, না লেখা একই কথা। নিচে আছে হচ্ছে রুট ওভার এক্স মাইনাস ওয়ান এর হোল স্কয়ার। ঠিক আছে, খুবই সহজ জিনিস, খুবই খুবই সহজ জিনিস। ঠিক আছে, এই পর্যন্ত অ্যান্সার রাখলেও চলবে, কিন্তু যেহেতু সিম্পলিফাই করা যায় তাহলে আসেন সিম্পলিফাই করি। যেহেতু সিম্পলিফাই করা যায় আসেন একটু সিম্পলিফাই করি। সিম্পলিফাই করলে দেখেন তো ভাইয়া উপর থেকে একটা 1/2 রুট এক্স কমন যায়। 1/2 রুট এক্স কমন নিলে আমার কাছে থাকবে রুট ওভার এক্স মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান। বলেন কমন নিলে এটা হয় কিনা? 1/2 রুট ওভার এক্স যদি আমি কমন নিয়ে নিই তাহলে আমার কাছে থাকতেছে হচ্ছে এটা, নিচে আছে রুট ওভার এক্স মাইনাস ওয়ান এর হোল স্কয়ার। ঠিক আছে, এবার চেক করে দেখেন তো ভাইয়া রুট ওভার এক্স আর মাইনাস রুট ওভার এক্স এরা দুইজন ক্যান্সেল আউট হয় কিনা? রুট ওভার এক্স আর মাইনাস রুট ওভার এক্স এরা দুইজন ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এরা দুইজন ক্যান্সেল আউট হইলে উপরে কি আমার কাছে একটা মাইনাস টু থাকবে কিনা? কি থাকবে? একটা মাইনাস টু। মাইনাস টু এর সাথে এই টু ক্যান্সেল আউট করা যায় কিনা? বাইরের টু। তাহলে ক্যান্সেল আউট করলে আমার কাছে কি থাকে বলেন? ক্যান্সেল আউট করলে থাকতেছে হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এক্স ইন্টু রুট ওভার এক্স মাইনাস ওয়ান এর হোল স্কয়ার। এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ওই এক্সটাকে নিচে নামাই নিয়ে চলে আসছে। উপরে 1/x থাকা যেই কথা, ওই এক্স যদি নিচেও থাকে, মানে রুট ওভার এক্সটা যদি নিচেও থাকে তাহলেও তো কোনো সমস্যা হয় না, নিচেরটার সাথেই তো এসে গুণ হবে। পারবো নাকি পারবো না? পারবো। সহজ জিনিস, জাস্ট আপনি প্রথম লাইনটা লেখা ফেলাইতে পারলে এরপর আর কোনো কিছুই কঠিন না। প্রথম লাইনটা জাস্ট লিখবেন, এরপরে বাদ বাকিগুলো এমনি নিজে নিজেই পারবেন। আচ্ছা, এবার তাইলে আসেন পরেরটা একটু করে ফেলাই। ডিডিএক্স অফ উপরে আছে 1 মাইনাস ট্যান এক্স, নিচে আছে হচ্ছে 1 প্লাস ট্যান এক্স। ডিডিএক্স অফ উপরে 1 মাইনাস ট্যান এক্স, নিচে আছে 1 প্লাস ট্যান এক্স। উপরের পুরাটা কি হবে ভাইয়া বলেন? উপরের পুরাটা কি? ইউ। নিচের পুরাটা কি? ভি। ঠিক আছে, তাহলে ইউ ডিভাইডেড বাই ভি এই ফরম্যাটে আছে। সো ইউ ডিভাইডেড বাই ভি ফরম্যাটে থাকলে অ্যান্সার করার সিস্টেম কি? নিচে বসায় ফেলাবো নিচের পুরাটার স্কয়ার, তাই তো? সরলীকরণ বলতে
করে গেলে করে নিতে হবে। এখানে আপনি সিম্পলিফাই কি করবেন আসলে? এখানে তো tan এর মাথায়ও কোনো স্কোয়ার নাই। যদি tan এর মাথায় স্কোয়ার থাকতো তাহলে না হয় sec cos মানে sec এ কনভার্ট করে একটু চেক করতে পারতাম। বাট এখানে তো কোনো স্কোয়ার কোনো কিছু নাই। এটারে চাইলে sin cos এ কনভার্ট করে নিয়ে লসাগু টসাগু করে করা যায়। বাট সেটা করতে গেলে আরো বেশি মানে কমপ্লিকেটেড হবে। এর চেয়ে যেমনে আছে অমনে রাইখা দেন। ঠিক আছে? তাহলে কি সিস্টেম? প্রথমে 1 প্লাস tan x উপরে স্থির থাকবে। ডিফারেন্সিয়েশন করব কার? 1 মাইনাস tan x এর। 1 মাইনাস tan x এর ডিফারেন্সিয়েশন করব। সূত্রের মাইনাস দিয়ে 1 মাইনাস tan x স্থির থাকবে। ডিফারেন্সিয়েশন করব কার? 1 প্লাস tan x এর। ঠিক আছে? আর নিচে তো 1 প্লাস tan x এর হোল স্কয়ার আছেই। নিচে 1 প্লাস tan x এর হোল স্কয়ার আছেই। কথা ঠিক আছে? এবার খালি ডিফারেন্সিয়েট টুকু করে দেন। এবার খালি ডিফারেন্সিয়েট টুকু করে দেন। ডিফারেন্সিয়েট করে দিলে কি হবে দেখেন। 1 প্লাস tan x স্থির থাকবে। বলেন তো ভাইয়া 1 এর ডিফারেন্সিয়েশন কত? 0। মাঝখানের মাইনাসটা মাইনাসের মতো থাকলো। tan x এর ডিফারেন্সিয়েশন কত? tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার x। তো যেহেতু 0 মাইনাস sec স্কয়ার x আছে, 0 মাইনাস sec স্কয়ার x করলে কত আসবে? মাইনাস sec স্কয়ার x। ঠিক আছে? মাইনাস দিয়ে 1 মাইনাস tan x এটাকে ঠিকঠাক মতো রাখলাম। 1 প্লাস tan x এর ডিফারেন্সিয়েশন কত হবে? 1 প্লাস tan x এর ডিফারেন্সিয়েশন আসবে শুধুমাত্র sec স্কয়ার x। ঠিক আছে? আর নিচে কত আছে? নিচে আছে হচ্ছে 1 প্লাস tan x এর হোল স্কয়ার। ঠিক আছে? এখন দেখেন তো একটু সিম্পলিফাই করা যায় কিনা। সিম্পলিফাই করলে উপর থেকে কত কমন নেওয়া যায় বলেন? উপর থেকে sec স্কয়ার x কমন যায়, তাই না? সিম্পলিফাই করলে উপর থেকে sec স্কয়ার x কমন যায়। একটু সাবধানে কমনটা নিয়েন। দেখেন একটু ভালো মতো বুঝছেন ভাইয়া। এখানে কি মাইনাস sec স্কয়ার x আছে না? আমি কমন নিছি কত? শুধু sec স্কয়ার x। তাহলে মাইনাসের টার্মটা কি এই পুরা টার্মের সাথে গুণ হয়ে যাবে না? গুণ হয়ে গেলে কত হবে? -1 মাইনাস tan x। ঠিক আছে? আর এই sec স্কয়ার এক্স টাকে কমন নিয়ে আমি বাইরে বের করে নিয়ে আসছি। সামনে একটা মাইনাস ছিল, তাইলে হয়ে যাবে -1 প্লাস tan x। ঠিক আছে? আর নিচে কত আছে বলেন? নিচে আছে হচ্ছে 1 প্লাস tan x এর হোল স্কয়ার। ঠিক আছে? এবার আমাকে বলেন তো ভাইয়া উপরে কাটাকাটি যায় কত? tan x আর tan x কাইটা চলে যায়। -1 আর -1 মিলায় কত বানাবে? -2। আচ্ছা, তাহলে আমি একটু সিম্পলিফাই করে লিখতেছি। দেখেন -2টাকে আমি লিখলাম, সমস্যা নাই। -2টা আমার থাকলো। একটু সাইডে রাফ করে দেখাই। দেখেন আপনারা ছোটবেলায় শিখছিলেন sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এটা ইকুয়াল টু কত? 1। তার মানে sec স্কয়ার থিটার বদলে 1 প্লাস tan স্কয়ার থিটা আপনি বসাইতে পারেন কিনা? পারি। 1 প্লাস tan স্কয়ার থিটা বসাইতে পারি। কিন্তু 1 প্লাস tan স্কয়ার থিটা বসায় কি আসলে আমার কোনো লাভ আছে? কাটাকাটি যাওয়ার মতো কি কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। সো যেমনে আছে অমনেই রাইখা দিব। উপরে থাকবে কত? উপরে থাকবে হচ্ছে -2 sec স্কয়ার x। আর নিচে থাকবে হচ্ছে 1 প্লাস tan x এর হোল স্কয়ার। ঠিক আছে? যদি মাইনাস থাকতো, মাইনাস থাকলে আমি একটু কাটাকাটি করে চেক করতে পারতাম। বাট যেহেতু মাইনাসটা থাকতেছে না, এর জন্য আমি আর কাটাকাটি করতেছি না, বা কাটাকাটি করার মতো কোনো ওয়ে তৈরি হয়নি। কথা বুঝছি? সহজ জিনিস, কিন্তু খুবই সহজ জিনিস। আচ্ছা, এরপরে আসেন পরেরটা আমাকে একটু করে দেন। ddx অফ 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স। এইটা অ্যাটলিস্ট নিজেদের পারা উচিত। এতগুলা অঙ্ক করায় দেওয়ার পরে এইটা নিজেদের পারা উচিত। উপরের পুরাটাকে কি হিসেবে চিন্তা করব? ইউ হিসেবে। নিচের পুরাটাকে কি হিসেবে চিন্তা করব? ভি হিসেবে। তাহলে নিচে তো 1 প্লাস কজ এক্স এর হোল স্কয়ার বসে যাবে।
1 প্লাস সাইন এক্স স্থির থাকবে, ddx অফ 1 প্লাস cos x। ওয়ান এর ডিফারেন্সিয়েশন 0, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x, তাহলে 0 প্লাস cos x করলে কত হবে? শুধুমাত্র cos x মাইনাস 1 প্লাস সাইন এক্স স্থির থাকলো, 1 প্লাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স, এটাই স্থির থাকবে না? এটা যেমনি ছিল ওটা তো অমনি রয়ে যাবে, 1 প্লাস সাইন এক্স, আর 1 এর ডিফারেন্সিয়েশন কত? 0, cos x এর ডিফারেন্সিয়েশন কত? মাইনাস সাইন এক্স, তাহলে থাকবে হচ্ছে মাইনাস, নিচে তো 1 প্লাস cos x এর হোল স্কয়ার আছে। আচ্ছা, এটাকে একটু সিম্পলিফাই করা যাবে, আসেন সিম্পলিফিকেশনটা আমি একটু করে দিই। দেখেন আপনারা এই পর্যন্ত করে ফেলাইতে পারছেন, আমি দেখলাম যতটুক যে 1 প্লাস cos x স্থির আছে, 1 প্লাস সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কত? 1 প্লাস সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x, মাইনাস দিয়ে 1 প্লাস সাইন এক্স স্থির আছে, 1 প্লাস cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন এক্স, আর নিচে আছে হচ্ছে 1 প্লাস cos x এর হোল স্কয়ার। দেখেন ম্যাক্সিমাম পোলাপানি এই পর্যন্ত পারছেন, এই পর্যন্ত হয় না এরকম কি কেউ আছেন? এরকম হতভাগা অভাগা? আচ্ছা, কেউ নাই। এবার তাহলে একটু চেক করেন, এটারে একটু গুণ টুন করা যায়, আসেন আমরা একটু গুণগুলা করে দিই, গুণগুলা করে দিলে কিছু কমন টমন যায় সিম্পলিফিকেশন করা যাবে। দেখেন গুণ করে দিলে কি হয়, 1 এর সাথে cos x গুণ হবে তাহলে হইল cos x, cos x এর সাথে cos x গুণ হবে তাহলে হয়ে গেল cos স্কয়ার x, ঠিক আছে? মাইনাস 1 এর সাথে মাইনাস সাইন এক্স গুণ, তাই না? মাইনাস 1 এর সাথে মাইনাস সাইন এক্স গুণ, অথবা জিনিসটা আপনি এমনিও চিন্তা করতে পারেন যে ভাই এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে গেছে, এই মাইনাস আর এই মাইনাস দুইজন গুণ হয়ে কি হয়ে যাবে? প্লাস। তাহলে 1 এর সাথে যদি সাইন এক্স গুণ হয় তাহলে তো শুধুমাত্র একটা সাইন এক্স থাকতেছে, আর সাইন এক্স এর সাথে সাইন এক্স গুণ হইলে কি হবে? সাইন স্কয়ার এক্স, নিচে আছে হচ্ছে 1 প্লাস cos x এর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে বলেন ভাইয়া সাইন স্কয়ার এক্স প্লাস কজ স্কয়ার এক্স মানে কত? 1। সাইন স্কয়ার এক্স প্লাস কজ স্কয়ার এক্স মানে হচ্ছে 1, তাহলে জিনিসটা দেখতে এরকম হবে 1 প্লাস কজ এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স এর হোল স্কয়ার। ঠিক আছে, এইটাকে কি ফার্দার আর সিম্পলিফাই করা পসিবল? না, সো এই পর্যন্তই রাইখা দিব। মানে আপনারা দেখবেন যে সিম্পলিফাই করা যায় কিনা, যদি সিম্পলিফাই করা যায় তাহলে তো যেই পর্যন্ত সিম্পলিফাই করা যাইতেছে ওই পর্যন্ত যাব, যদি সিম্পলিফাই করা না যায় তাহলে এই পর্যন্ত অ্যান্সার রাইখা দিব। জি, আচ্ছা, এরপরে আসেন ডিডিএক্স অফ এইটা আপনাদের একবারে করে ফেলানো উচিত। ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস এল এন এক্স ডিভাইডেড বাই লগ এ বেস এক্স হোল স্কয়ার। ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস এল এন এক্স, নিচে আছে হচ্ছে লগ এ বেস এক্স। বলেন, অফ করে দিব? ওকে, আচ্ছা, এইটা দেখেন এক লাইনে অ্যান্সার বলে ফেলানো পসিবল, দেখেন কি করার কথা আমাদের। দেখেন উপরে লগ এ বেস এক্স স্থির থাকবে, লগ এ বেস এক্স স্থির থাকলো, উপরেরটা ডিফারেন্সিয়েশন করলে দেখেন তো ভাইয়া ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x আসে কিনা, কারণ ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স নিজে, প্লাস দিয়ে এলএন এক্স এর ডিফারেন্সিয়েশন কত? এলএন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, সূত্রের মাইনাস উপরেরটা স্থির থাকবে ই টু দি পাওয়ার এক্স প্লাস এলএন এক্স, এইটুকু স্থির থাকবে, নিচেরটার ডিফারেন্সিয়েশন লগ এ বেস এক্স এর ডিফারেন্সিয়েশন ছিল হচ্ছে 1/x ln a, আর পুরাটার নিচে তো লগ এ বেস এক্স এর হোল স্কয়ার আছেই। ঠিক আছে,
এই পর্যন্ত অ্যান্সার রাইখা দিলেই চলবে। আপনাদের যদি মনে চায় যে ভাই আমি আবার এটারে গুনটুন করব, গুনটুন করে e⁴ কমন নিব দুইটা টার্মের থেকে, তাইলে মন চাইলে নিতে পারেন, অথবা এই পর্যন্ত অ্যান্সার রাখলেও চলবে। ঠিক আছে, কারণ ওইটার সিম্পলিফিকেশন করলেও খুব বেশি ভালো অ্যান্সার যে আসবে এরকম না, সিম্পলিফিকেশন করলেও এই পর্যন্ত অ্যান্সার থাকবে। ঠিক আছে, বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি। ওকে, পরেরটাতে আসেন। আচ্ছা, এই অঙ্কটা সুন্দর। ddx অফ sin x divided by x square plus cos x, ddx of sin x divided by x square plus cos x। আগেরটা এই যে এক লাইনের ম্যাথ, জাস্ট sin x divided by x square plus cos x। দেখেন কি হওয়ার কথা বলেন, নিচে থাকার কথা নিচেরটার হোল স্কয়ার। ঠিক আছে, উপরে প্রথমে এক্স স্কয়ার প্লাস কজ এক্স স্থির থাকবে, এক্স স্কয়ার প্লাস কজ এক্স স্থির থাকলো, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কত? কজ এক্স প্লাস, এবার সাইন এক্স স্থির থাকবে, নিচেরটার ডিফারেন্সিয়েশন করতে হবে। এক্স স্কয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, কজ এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন এক্স। ঠিক আছে, আর নিচে তো আছে হচ্ছে এক্স স্কয়ার প্লাস কজ এক্স এর হোল স্কয়ার। কোনটা ভাইয়া? সরি, এটা একটু মিস্টেক হয়ে গেছে, সূত্রের মাইনাস বসার কথা মাঝখানে। ঠিক আছে, মাঝখানে বসার কথা হচ্ছে সূত্রের মাইনাস। ঠিক আছে, এইটারে কিন্তু একটু সিম্পলিফাই করা যায়, যেহেতু এটারে আরেকটু সিম্পলিফাই করা যায় তাহলে আরেকটু সিম্পলিফাই করে দেন। এটারে আরেকটু সিম্পলিফাই করা যায়, একটু সিম্পলিফাই করে দেন। এক্স স্কয়ারের সাথে কজ এক্স গুণ হইলে হবে হচ্ছে এক্স স্কয়ার কজ এক্স, কজ এক্স এর সাথে কজ এক্স গুণ হইলে হয়ে যাবে কজ স্কয়ার এক্স, মাইনাস সাইন এক্স এর সাথে 2x গুণ হইলে মাইনাস 2x সাইন এক্স, মাইনাস সাইন এক্স গুণ হইলে প্লাস সাইন স্কয়ার এক্স, আর নিচে তো এক্স স্কয়ার প্লাস কজ এক্স এর হোল স্কয়ার আছে। ঠিক আছে, তাহলে ওই যে সাইন স্কয়ার এক্স আর কজ স্কয়ার এক্স মিলায় কত বানায় ফেলাবে? 1। সাইন স্কয়ার এক্স আর কজ স্কয়ার এক্স মিলায় বানাইলো 1, প্লাস দিয়ে এক কাজ করতে পারেন, আচ্ছা করে আসলে লাভ নাই, এক্স স্কয়ার কজ এক্স মাইনাস 2x সাইন এক্স ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস কজ এক্স এর হোল স্কয়ার। এই পর্যন্ত হচ্ছে অ্যান্সার। দেখেন আমার মাথায় যেটা আসছিল যে এই যে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে এক্স স্কয়ার কজ এক্স, একটু দেখেন আমি চাইছিলাম এক্স স্কয়ার কজ এক্স আর 2x সাইন এক্স, এদের মাঝখান থেকে একটা এক্স কমন নেওয়া যায় কিনা, মানে আমার মাথায় ছিল তাহলে 2 সাইন থিটা কস থিটার ফরম্যাটে আসবে, তাহলে হচ্ছে সূত্রে ফালানো যাবে। কিন্তু কথা হচ্ছে এখান থেকে যদি আমি একটা এক্স কমনও নেই, তারপরেও তো কজ এক্স এর সাথে একটা এক্স রয়ে যাবে। ঠিক আছে, কজ এক্স এর সাথে একটা এক্স রয়ে যাবে, সো আপনি সূত্রে ফালাইতে পারবেন না, তার জন্য আসলে কমন নিয়ে লাভ নাই, এই পর্যন্ত অ্যান্সার ছাড়লেই হবে। ঠিক আছে, পারবো নাকি পারবো না? পারবো। ওকে, লাস্ট ম্যাথটা আপনাদের জন্য হোমওয়ার্ক। এটা দেখেই বুঝতেছেন যে এটা আসলে পরীক্ষায় কতবার আসছে, এটা দেখেই বুঝতেছেন যে এটা পরীক্ষায় এতবার আসছে, সো এইটা যে আপনার বেলায়ও পরীক্ষায় আসবে এটার কোনো মিস নাই। এন্ড এইটা টিচারদের খুবই পছন্দের একটা অঙ্ক, কারণ এইটা হচ্ছে ইউ ইন্টু ভি, ইউ বাই ভি দুইটা একসাথে অ্যাপ্লাই করা লাগে। ইউ ইন্টু ভি এর ফর্মুলাও এখানে অ্যাপ্লাই করা লাগে, ইউ ডিভাইডেড বাই ভি এর ফর্মুলাও এখানে অ্যাপ্লাই করা লাগে, অ্যাপ্লাই করে আবার সিম্পলিফাই করা লাগে। সো এর জন্য হচ্ছে টিচাররা এই অঙ্কটা খুব বেশি পছন্দ করে। ঠিক আছে, যে কোনো পরীক্ষায় এই অঙ্কটা আসেই, মোটামুটি যে কোনো পরীক্ষায় এই অঙ্ক আসে। ওকে, তাহলে এটা সবাই একটু সুন্দর মতো করে নিয়ে আইসেন। হ্যাঁ শিওর, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে।